চলে এলাম কিন্তু ত্রিধারার সামনে, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন থেকে বেরোলাম। আগের সরকার, তার আগের সরকারের যে কমিটি, তারা এখন বলছে যে আমরা পুজো করবো। সিঙ্গি পার্কের কিন্তু এটাই এন্ট্রি থাকে। অ্যাকচুয়ালি বলে রাখি যে ফ্লাইওভারের ওই পাশে হচ্ছে একডালিয়া। দেখো দুই পা দুই জায়গায় দিয়ে, দুই বাসে দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা সত্যি মানে কতটা কষ্টকর ওনাদের লাইফ। সমাজসেবী যে পুজো প্যান্ডেল, তাদের ভাবনা হচ্ছে মহাপুজোয় মহানায়ক। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার সিট। আগের ভিডিওতে কালীঘাট মেট্রো স্টেশনের আশপাশে পুজো দেখিয়েছিলাম, তবে গেছিলাম কিন্তু 9 নম্বর দিয়ে সোজা শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে এবং তারপরে রাসবিহারী এভিনিউতে এসে শেষ করেছি। তবে এই ভিডিও কিন্তু হতে চলেছে 3 নম্বর এবং 4 নম্বর যে গেট রয়েছে সেখান দিয়ে সোজা গড়িয়াহাটের দিকে। বলে দিই, এখানে 3 নম্বর গেট, এইটা হচ্ছে 3 নম্বর মেট্রো স্টেশনের গেট, আর এই পাশে রয়েছে 4 নম্বরের গেট। আর এই হচ্ছে রাসবিহারী এভিনিউয়ের যে ক্রসিং, সামনে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড চলে গেছে। আর এখান দিয়ে কিন্তু এগিয়ে যাব, সোজা চলে যাব বালিগঞ্জ গড়িয়াহাটের দিকে আর কি। তো চলো দেখি এবার পরপর যে পুজোগুলো রয়েছে এই রোডে সেগুলো দেখাবো। তো চলে এলাম কিন্তু দেশপ্রিয় পার্কের সামনে। এই যে রাসবিহারী এভিনিউ, এটার পাশ দিয়ে প্রথমেই পড়বে কিন্তু এই যে দেশপ্রিয় পার্কের যে পুজো প্যান্ডেল। তো পুজো প্যান্ডেল কিন্তু এখন নেই ভেতরে। সেটা কেন নেই আমি বলছি। রাজনৈতিক পালাবদলের পরে দেশপ্রিয় পার্কের অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি মেন রোড থেকে দেখাচ্ছিলাম, দেখো আমি সাইডে এলাম। এখন একটু পার্কটা বন্ধ আছে দুপুরবেলা, তবে একটা জিনিস আমি দেখাবো এখানটাতে। যেহেতু বন্ধ আছে, আমি সাইড দিয়ে একটু জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানটায় দেখতে পাবে যে বাঁশ এক গাদা ছড়ানো ছিটানো রয়েছে এই যে মাঠের মধ্যে। এইগুলো কিন্তু একটা প্যান্ডেল তৈরি হচ্ছিল, যে কমিটিটা এক্সিস্ট করছিল আগের বছর অবধি, তারা আর কি তৈরি করছিল। এইবার ব্যাপার হচ্ছে যে পুরনো যে কমিটি ছিল, মানে এরা অনেক দিন ধরে পুজো করছিল, তার আগে যে কমিটি ছিল, মানে বুঝতে পারছো যে আগের সরকার, তার আগের সরকারের যে কমিটি, তারা এখন বলছে যে আমরা পুজো করবো, এরকম কাইন্ড অফ একটা হচ্ছে। তো কমিটি নতুন করে তৈরি হবে, খুঁটি পুজো হবে, তারপরে কিন্তু আবার এর পুজো হবে। অনেক রকমের ঝামেলা আছে। 15 আগস্ট, কালকে 15 আগস্ট, আজকে 14 আগস্টে আমি এসেছি। তো স্বাধীনতা দিবসের আগে অবধিও খুঁটি পুজো এখনও অবধি হয়নি, মানে যেটা হবে পুজোটা সেটা হয়নি। এই প্যান্ডেলটা খুলে ফেলা হয়েছে আর কি। চলো তাহলে আবার আমি রাসবিহারী এভিনিউতে ফেরত যাব। ওই রোড ধরে সোজা কিন্তু গড়িয়াহাটের দিকে যাব। যেতে ত্রিধারা পড়বে, বালিগঞ্জ কালচারাল পড়বে, আরও অনেক পুজো রয়েছে। তো রাসবিহারী ধরে কিন্তু গড়িয়াহাটের দিকে আসতেই এখানে দেখবে তোমাদের ডান দিকে পড়বে বালিগঞ্জ কালচারাল এবং বাঁ দিকে পড়বে ত্রিধারা। তো সেই ত্রিধারাতে কিন্তু এবার যেতে চলেছে ওই যে ত্রিধারার পুজোটা। চলে এলাম কিন্তু ত্রিধারার সামনে। বলে রাখি, এই হচ্ছে ত্রিধারার যে ক্লাব সেটা। আর প্রত্যেকবারই কিন্তু এখানটাতে এই রাস্তাটাকে জুড়ে কিন্তু প্যান্ডেল করা হয় বেশ বড় সড়ো করে। এবছরও দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো করে কিন্তু প্যান্ডেল করা হচ্ছে। আমি শুধু ভাবি এই বাড়ির লোকজনগুলোর কথা, যে 3 মাস আগে থেকে এদের সামনেটা পুরো ব্লক হয়ে যায়। কিন্তু যাই হোক, তো এখানে কিন্তু প্যান্ডেল চলছে। ত্রিধারার যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের কাজ চলছে। এবং আগের বছর তোমরা দেখেছো বেশ সুন্দর একটা প্যান্ডেল করেছিল। তবে এই প্যান্ডেলগুলো এখনই দেখে না, কারণ এরপরে ওই বাইরে থেকেই দেখাতে হবে। যদিও এখনও দেখানোর মতো কিছু নেই, ওই বাঁশের কাজই আর কি হয়েছে। সেই বাঁশের কাজই দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ এইটুকুই আর কি হয়েছে কাজকর্ম। বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টি মাথায় একটা হাম্বেল রিকোয়েস্ট, কেউ প্লিজ জিজ্ঞেস করবে না যে ত্রিধারার থিম কী। তো এখানে এই রাস্তার এইটা দিয়েই কিন্তু শুরু হয়েছে। এই রাস্তাটা জুড়ে কাজ হয়েছে, তারপরে এইখানে এইভাবে কাজ হয়েছে, তারপরে এইখানে, আর তারপরে এই দিকটাতেও দেখতে পাবে এখানেও কিন্তু কাজ হয়েছে। তো পুরোটা জুড়ে কিন্তু বাঁশের কাজ কমপ্লিট বলবো না, 50% আর কি হয়েছে। এখানে অনেক বাঁশ রয়েছে, আরও হয়তো আনা হবে। এখনও সেরকম মানে কোনো লক্ষণ নেই যে কী হবে কি না হবে, সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। হঠাৎ করেই কলকাতার রাস্তায় শুরু হলো প্রবল বর্ষণ। যাই হোক, একটু বৃষ্টি কমেছে হালকা দেখছি। তো এখান দিয়ে ত্রিধারা থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু এবার বালিগঞ্জ কালচারাল, ওই ঠিক অপোজিটে এই রাসবিহারী এভিনিউটাকে ক্রস করলেই কিন্তু ওই সামনে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের সামনে কিন্তু চলে এলাম। এই যে পুজো প্যান্ডেলটা, এটাও কিন্তু ওই টালা প্রত্যয়ের মতো তৈরি করছে সুশান্ত শিবানী পাল। দেখছো তাদের যে পুজো প্যান্ডেলের প্রস্তুতি, 2 দিন পরে পুরো ঢেকে দেওয়া হবে। আর ঢেকে দেওয়ার পরে কিছুই দেখতে পাবে না। যাই হোক, বৃষ্টি থেমে গেছে। এই রোতেই আর কি, এখান থেকে বেরোবে, এর এক্সিট ওই সামনেই আর কি এক্সিট।
এবার দেখো এইটা দিয়ে এক্সিট হয়ে গেলে ওই বাঁদিকে একটা রাস্তা রয়েছে, যদি সামনে পুজোটা না থাকো তো বাঁদিকের রাস্তা দিয়ে আবার ঘুরে ঘুরে কিন্তু ওই রাসবিহারী অ্যাভিনিউতে ফেরত যেতে পারো। আর নইলে চলো সামনে একটা পুজো আছে দেখি। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন থেকে বেরোলাম, বেরিয়ে এদের যে এক্সিটটা রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছ, তো সেই এক্সিট দিয়ে বেরিয়ে কিন্তু সোজা এবার যাবো সোজা ওই রাস্তাটা আর কি একটা চৌমাথা আসবে, ওখান থেকে বাঁদিকে যাব আর এগিয়ে যাব হচ্ছে সমাজসেবীর দিকে। দেখো এইটা হচ্ছে একদম ঠিক এগিয়ে এসে আমি বলি ওই যে ওদের যে এক্সিট, ওটা দিয়ে জাস্ট এগিয়ে এলে এই হচ্ছে চৌরাস্তা, আর এখান দিয়ে বাঁদিকে ওই হচ্ছে সমাজসেবীর যে পুজোটা। তো বলে রাখি এবছর সমাজসেবীর যে পুজো প্যান্ডেল তাদের ভাবনা হচ্ছে মহাপুজোয় মহানায়ক। মহানায়ক উত্তম কুমারকে নিয়েই মোটামুটিভাবে থিমটা সেজে উঠতে চলেছে। আমি এখানে সামনে চলে এলাম, দেখো স্বাধীনতা দিবস উপলক্ষে যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চ কিন্তু এই প্যান্ডেলের পাশাপাশি আর কি করা হয়েছে। এই হচ্ছে প্যান্ডেলটা। উচ্চতার কথা যদি বলি মোটামুটিভাবে কিন্তু 40 থেকে 45 ফুট কিন্তু এর হাইট রয়েছে এবং কাজকর্ম কিন্তু চলছে। এখানে বাইরে দেখো এই টিন দিয়ে আর কি ঢাকা হয়েছে, এগুলো থিমেরই অংশ হতে চলেছে আর কি। টিন দিয়ে আপাতত ঢাকা হচ্ছে বাইরে থেকে, যাতে আর কি দেখা না যায় বা বাইরে কোনো ইন্টারাপশন না হয় সেটার জন্য আর কি। এখন আপাতত দেখতে পাবে যে এর মধ্যে বাঁশের কাজই আর কি হচ্ছে, বাঁশ আর কাঠের কাজ সেইগুলো আর কি চলছে আপাতত। তারপরে আর কি কাজ এগোবে। ওই দাদারা কিন্তু এই বৃষ্টির মধ্যেও ওই ওপরে উঠে কিন্তু কাজকর্ম করছে দেখো। তো হ্যাটস অফ টু দেম, সত্যি স্যালুট টু দেম। দেখো দুই পা দুই জায়গায় দিয়ে দুই বাঁশে দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা সত্যি মানে কতটা কষ্টকর ওনাদের লাইফ, যে কোনো সময় কিন্তু পা স্লিপ খেতে পারে ওখান থেকে। তো এই অবস্থাতেও ওনারা কাজকর্ম করছেন, তো স্যালুট টু দেম। আর এনাদের জন্য একটা কমেন্ট অবশ্যই যেন পাই তোমাদের, যে হ্যাটস অফ টু দ্য ওয়ার্কার্স। তো ওই যে সমাজসেবীর যে পুজো প্যান্ডেল, ওর এক্সিট দিয়ে বেরিয়ে তোমাদেরকে কিন্তু আর একটু এগিয়ে আসতে হবে। এগিয়ে আসলে এই দেখবে একটা বড় রাস্তা বাঁদিক কেটেছে, তো সেই রাস্তা দিয়ে আর কি এই বাঁদিকটাতে চলে যাবে তোমরা, আবার কিন্তু রাসবিহারী অ্যাভিনিউতে গিয়ে উঠে পড়বে। এটা দিয়ে এগিয়ে যাব, চলো। দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলেও না, তাহলে আমাদের ভারতবর্ষ অনেক সময় ইউরোপিয়ান কান্ট্রির মতো লাগে। ব্যাপারটা হচ্ছে দেখো রাস্তাটা কতটা ক্লিয়ার আর কি, ফুটপাথটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। হকার এখানেও আছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে আছে, তার জন্য কতটা সুন্দর লাগছে। আর এই রাসবিহারী অ্যাভিনিউয়ের পাশ দিয়েই কিন্তু হাঁটছি, বৃষ্টি পড়ছে তাই এখন ফুটপাথ দিয়ে হাঁটছি আর কি। দেখো তো রাসবিহারী অ্যাভিনিউ দিয়ে যেতে যেতে ওই যে দেখতে পাবে যে সামনে কিন্তু গড়িয়াহাটের ব্রিজ দেখা যাচ্ছে। তবে এখানে বলে রাখি যে এখানে এবার যাবো হচ্ছে হিন্দুস্তান পার্কে। তো আমি যেখান দিয়ে দেখালাম ওখান দিয়ে আরেকটু যদি গড়িয়াহাটের দিকে যাও তাহলে বাসন্তী দেবী কলেজ থাকবে, আর ঠিক তার অপোজিট দিয়ে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো হিন্দুস্তান পার্কের দিকে। আর এখানেই কিন্তু ঢুকেই এই হচ্ছে হিন্দুস্তান পার্ক সার্বজনীনের যে পুজো প্যান্ডেল। এই দেখো অলরেডি এখন থেকেই আর কি ঢাকা হয়ে গেছে, তো আর কদিন পরে আসলে আর কিছুই দেখানো যাবে না। এই জন্যই আর কি দেখো ঢেকে দিয়েছে অলরেডি পুজো প্যান্ডেল। এই হচ্ছে হিন্দুস্তান পার্ক সর্বজনীন, এবং ভেতরে কাজকর্ম বলতে আপাতত দেখতে পাবে যে শুধুমাত্র বাঁশের কাজ হয়েছে আর এই স্টেজটা হয়েছে, আর কিছুই তেমন হয়নি। কিন্তু একটা জিনিস ভালো লাগলো যে গাছটাকে কাটেনি, গাছটাকে ব্যবহার করে প্যান্ডেলটা করেছে বেশ সুন্দর। তো এই বাসন্তী দেবী কলেজে ঠিক অপোজিট দিয়েই কিন্তু এই রাস্তা দিয়ে তোমরা যেতে পারতে আর কি হিন্দুস্তান পার্কে। আর বলে রাখি যে বাসন্তী দেবী কলেজের এই পিঠে তোমাদেরকে আবার ফেরত আসতে হবে, এক্সিট যেদিক থেকেই হোক। তো এখান দিয়ে কিন্তু এবার এগিয়ে যাবো গড়িয়াহাটের দিকে। তো সামনেই গড়িয়াহাট, তো তার আগেই কিন্তু পড়বে হিন্দুস্তান ক্লাব। আমি যেটা দেখাচ্ছি যদি বালিগঞ্জ থেকে আসো ঠিক উল্টোভাবে চলে আসবে। তো যাই হোক আমি এগিয়ে ওই সামনে দেখো ওই হচ্ছে গড়িয়াহাট। তো এখানে দেখো ওই বাটার যে শোরুমটা রয়েছে এর ঠিক অপোজিটে এই রাস্তা দিয়ে, এটা হচ্ছে রমণী চ্যাটার্জি রোড, এইটা দিয়ে কিন্তু ঢুকবো এই রমণী চ্যাটার্জি রোড দিয়ে হিন্দুস্তান ক্লাবে, এবং ওখান থেকে চলে যাবো সিঙ্গি পার্কে। এবার পুজোর সময় যদি ওখানে এন্ট্রি না দেয় তাহলে তো আমাদেরকে আবার ফেরত আসতে হবে রাসবিহারী অ্যাভিনিউতে, তারপরে ওখান থেকে আবার সিঙ্গি পার্কে যেতে হবে। সিঙ্গি পার্ক থেকে বেরিয়ে সিঙ্গি পার্কের যে এক্সিট সেটা কিন্তু এই যে রাস্তা দিয়ে ঢুকছি আর কি এই দিক থেকে আর কি বের করে দেবে ওরা। আবার তোমাকে ফেরত যেতে হবে একডালিয়াতে, অর্থাৎ গড়িয়াহাট ছাড়িয়ে আর কি। দেখো যেটা দিয়ে ঢুকলাম ওই রাস্তার শেষ প্রান্তে এখানে কিন্তু সিঙ্গি পার্কের পুজোটা হয়। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে
এই সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস রেসিডেন্সিয়াল কমপ্লেক্স যেটা রয়েছে এর পাশে। আর এর ঠিক আগের রাস্তায় এটাতে হয় হচ্ছে হিন্দুস্তান ক্লাব, অর্থাৎ সেই পুজোটা হিন্দুস্তান ক্লাবের পুজো। চলে এবার এগিয়ে যাব। হিন্দুস্তান ক্লাবের যে পুজো প্যান্ডেল জাস্ট শুরু হয়েছে, এই যে দেখো খুঁটিগুলো জাস্ট উঠেছে, আর এখানে সেই খুঁটি পুজো হয়েছিল সেই খুঁটিটাও রয়েছে। তো এই আর কি হিন্দুস্তান ক্লাবের যে পুজো প্যান্ডেল। এবার এখান থেকে বেরিয়ে তোমরা ওই রাস্তা দিয়ে অর্থাৎ সিঙ্গি পার্কের এক্সিট দিয়েও ঢুকতে পারো, ও দিয়ে দেয় আর কি, এন্ট্রি দিয়ে দেয়। দিয়ে দিলে ওখান দিয়ে সোজা চলে যাবে সিঙ্গি পার্ক, ওখান দিয়ে একডালিয়া, মানে বেরিয়ে আবার একডালিয়া। তো যাই হোক, যদি তোমরা আসো বালিগঞ্জ স্টেশন থেকে তাহলে ভালো হয়, উল্টো হয় এবং উল্টো এই দিক থেকে বেটার হয় আর কি। আমি প্রত্যেকবার দেখাই সেটাই। তো এবার কালীঘাট মেট্রো থেকে দেখিয়েছি। যাই হোক, চলো যাওয়া যাক তাহলে। আসার সময় সিঙ্গি পার্ক দেখাচ্ছিলাম, তো সেই সিঙ্গি পার্কের কাজ দেখাবো এবার। এই যে এইটুকু কাজ কিন্তু এগিয়েছে। 15 আগস্টের আগের দিন সন্ধেবেলায় দেখাচ্ছি সিঙ্গি পার্কের কাজ কিন্তু জাস্ট এইটুকুই এগিয়েছে আর কি। এই যে মঙ্গল যাত্রা এবছর এই ব্যানারে লেখা রয়েছে মঙ্গল যাত্রা। জানি না ওটা অ্যাকচুয়ালি থিম নাকি, জানি না ওটা কী আছে। তো যাই হোক, এদের কিন্তু 9 আগস্ট অ্যাকচুয়ালি খুঁটি পুজো হয়েছে। তো ওই জন্য আজকে আমরা এসেছি 14 তারিখ, 5 দিন আর কি কাজ এইটুকু এগিয়েছে। যাই হোক, তো এর এন্ট্রিটা এদিক থেকে হয়, এক্সিটটা ওই ক্লাবে ওইদিকে মিশে যায়। তবে চেষ্টা করব এদিক থেকে আর কি বেরোনোর, বেরিয়ে একডালিয়া যাওয়ার। পুজোর সময় তোমরা এটাও করতে পারো। আর নইলে তোমাদেরকে আমি বলে রাখি, যদি এদিক থেকে বেরোতে না দেয় তো ঠাকুরটা দেখবে এখানে, দেখে আবার এই সোজা রাস্তাতে ফেরত যাবে রাসবিহারী এভিনিউতে। ওই যে সামনে ওইটা রাসবিহারী এভিনিউ দেখে এগিয়ে যাবে, সামনেই কিন্তু গড়িয়াহাট পড়বে, ওখান থেকে আবার বাঁদিকে একডালিয়া পড়বে। সিঙ্গি পার্কের কিন্তু এটাই এন্ট্রি থাকে। অ্যাকচুয়ালি বলে রাখি যে ফ্লাইওভারের ওই পাশে হচ্ছে একডালিয়া। তো একডালিয়া থেকে আর কি পার হয়ে এই দিকে আসা যায় সিঙ্গি পার্কে। তো সিঙ্গি পার্কে যদি তোমাদের আর কি যেভাবে দেখালাম ওভাবে যদি আর কি ঢুকতে দেয়, মানে এন্ট্রি দিয়ে এক্সিট দিতে দেয়, তাহলে কিন্তু এখান দিয়ে পার হয়ে একডালিয়াতে চলে যাবে। দেখো এসে পৌঁছালাম কিন্তু একডালিয়া এভারগ্রিন। বলে রাখি যে এদের কিন্তু খুঁটি পুজো হয়েছে, তবে এই যে খুঁটিটা দেখতে পাচ্ছ, এই সুব্রত মুখার্জি স্মৃতি ভবন, তার নিচেই কিন্তু খুঁটিটা। এবার 84তম বর্ষে পড়েছে, তবে কাজবাজ এখনও এগোয়নি। তো বলে রাখি যে এদের এবছরের থিম কিন্তু গুজরাটের সোমনাথ মন্দির। এরা প্রত্যেক বছরই আর কি বিভিন্ন জায়গার মন্দির তৈরি করে। এবছর হচ্ছে সোমনাথ মন্দির। এবার এখান থেকে বেরিয়ে কিন্তু সোজা চলে যাবে বালিগঞ্জ স্টেশন। আর বালিগঞ্জ স্টেশন থেকে যদি শুরু করো তাহলে ঠিক উল্টো এইভাবে চলে যাবে কালীঘাট মেট্রো স্টেশন। আর কালীঘাট মেট্রো স্টেশন থেকে তারপরে ওই দিকে চলে যাবে। এর আগের ভিডিও রয়েছে, দেখে নিও চ্যানেলে। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানালাম এই পরিক্রমা থেকে। সারাদিন হাঁটছি আর ভালো লাগছে না, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।